হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে হ্যালো বলে দিচ্ছি, গুড মর্নিং। আর দেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা কারা কীভাবে সকালটা মানে খাটান আমি জানি না, বাট আমার চা কফি অবশ্যই থাকতে হবে। তো এটার একটা রিজন হচ্ছে এই যে একটা কফি মেকার বা কফি গ্রেটার আর কি ছোটো, এটা একটা মেলা থেকে প্রায় 1 বছর আগে এনেছিলাম। দেন কফি মেক করব, বাট আমার কাছে ইলেকট্রিক কোনো ব্যাটার নেই। আমি ছোটো ব্যাটারির একটা কফি মেকার মানে খুবই চিপ প্রাইসে আর কি নিয়েছিলাম। আমি দেখতেছিলাম আসলে এত কম দামে একটা ছোটো প্রোডাক্টে এত সুন্দর কফি বেটার হয় কিনা, একটা টেস্ট করার জন্য নিয়ে আসছিলাম। বাট এতদিন পর মন পড়ছিল, আর এর ভিতরে কোনো আমি আর ট্রাই করি নাই, যারা আইনা রাখছিলাম ক্যাবিনেটের মধ্যে এলে রয়েছিল। তো নেক্সট মানে গেছে সপ্তাহ আর কি দেন আমি ক্যাবিনেটটা গুছাইতে গেছি, তখন ওইটা চোখে পড়লো। তখন ভাবলাম যে গেটারটা এনে রাখছি, কফি বেটারটা এনে রাখছি, তো কফি তো খাইলাম না। বাদে জামাইরা কইছি একটা নেসলে আর কি বা নেস কফি আনছেন একটু বড়, এতে করে বড় কফিটা আমরা তো সবই ছোটো ছোটো কফি বইয়াম নেই, সিঙ্গেল পার্সনের লাগে বড়টা আইন নাকি তাও দেয়। বাট আমার কাছে বড়টা কিনার রিজন হইল এখানে একটা যে সুন্দর খাসর জারও পাওয়া যায়, অত সুন্দর একটা বইয়াম। আর দিন এটার মাঝে দুধ বা যে কোনো পাউডার জাতীয় যায় তা খাসর বইয়ামও রাখলে লং টাইমে কি রাখা যায়। তো আপনাদের সাথে মারতে মারতে আর কি এত টাকা একটা কফি, বড় কফি আনলাম, আর আপনাদের সামনে আমার ভিডিওটা শেয়ার করবো না তা তো হয় না। তো হাজব্যান্ডকে বলে দিচ্ছিলাম, আর আপনাদের সামনেই আমি আমার কফির বয়ামটা আর কি বাংলাম। তারপরে যেদিন কফি নিলাম, আর তোরা পানি চিনি দিছি কেন, আর দেন তোরা জল আর কফি দেওয়া মানে কফি বেটার দিয়ে ব্রেড করে নিচ্ছিলাম। তো এটা দেন এত চিপার জিনিস কখনোই ভালো হয় না, এটাই আমি আপনাদের বলতে চাচ্ছি বা বলার জন্য ভিডিওটা মেক করলাম। অনেকক্ষণ ধরে কফি বিট করতে করতে কফিটার বিটার স্বাভাবিকভাবে মানে খুব বেশি সুন্দর হচ্ছিল না, স্মুথ হচ্ছিল না, তাই আর কি আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো লং টাইম অনেকক্ষণ চেষ্টা করার পর যা কিছু হয়েছিল, তখন আমার হাজব্যান্ড বললেন আর কি এলাকান তো হইব, কারণ তুমি তো অত দামি প্রোডাক্ট নিছো না, তো অত বেশি স্মুথ পাইতে আশা করলে তো হইতো না। তখন বুঝে গেছিলাম হ্যাঁ তাই তো। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেন এখানে দুধটা জাল করে নিয়ে আসছিলাম, আর কফির মধ্যে তো চিনিটা দিয়ে দিচ্ছি কফি বেট করার সময়। তখন দেন গরম দুধটা দিয়ে, আর আমার হাজব্যান্ড ইবাইদি 1 বাটি আর কি বয়েল নুডলস, তাই কোরিয়ান নুডলসটা সবসময় আমরা বয়েল করে খাই। আমি তুরা খাই তাইনের লগে, তাইনও বেশি খাই। আর এদিকে আমি কফিটা খাচ্ছিলাম কেক দিয়ে, আমার হাজব্যান্ড এটা খাচ্ছিলেন এই কোরিয়ান নুডলস স্যুপটা, তারপর আমার জন্য বাটিতে রেখে দিচ্ছিলেন, উনি কফি খাচ্ছেন। আমি প্রথমে কফি আর কেকটাকে খেয়ে নিচ্ছিলাম, তারপর দেন আমার হাজব্যান্ড আমাকে এটা দিলেন স্যুপটা, যে আমার জন্য আর কি অর্ধেক রেখে দিচ্ছেন, বললেন ঠান্ডা হয়ে যাবে খেয়ে নাও। আর উনি কফিটা খাচ্ছেন কেক দিয়ে, আর আমি আগে কফিটা খেয়ে নিচ্ছিলাম, এখন স্যুপটা খাচ্ছি। আর খুব ঢং করতেছি আপনাদের সাথে, মানে ক্যামেরার সামনে আর কি। তো দেন আপনাদের সাথে তো শেয়ার করবো, এটা স্বাভাবিক। তো আপনারা কিছু মনে করবেন না, আমি আপনাদের সাথে ওই যেন কফি গ্রেটারটার ইতিহাস বলার লাগে ভিডিওটা শেয়ার করলাম। আর কফিটা মেক করে যেহেতু খাচ্ছিলাম, অনেক বড় একটা কফি জার আনছি, আর এটার মানে ফেসিলিটিস কিটা তো বললাম, বড় সুন্দর একটা বয়াম পাওয়া যায়, আর এটা লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আর এখন খাওয়া দাওয়া শেষে তো আমার এই চিপার জিনিসের মানে হাত দিয়ে ধরতে মানে ব্যাটারি দিকে রিজন লিডটা খুলে গেছিলো, বাদে আবার লাগিয়ে নিয়েছি। আর আপনাদের দেখাচ্ছিলাম যে খেতে তো মজা লাগে। এখন দেন চামচ, বাটি, কাপ, খেতলি সবগুলো এখন ক্লিন করতে হবে, বাট আমি ক্লিন করতে হবে। তো সকালবেলা চা নাস্তা খাওয়ার পর এগুলা ক্লিন করতে আমার যে অসহ্য লাগে পানির মধ্যে হাত দিতে। তো এখন বসে বসে
আপনাদের সামনে কিছুক্ষণ আরও ডং করলাম। আর এই বিটারটা দিয়ে হাতে তালুতে বিট করতেছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম আর কি কেমন হয় বিটার। আসলে ডিম টিম ফেটানোর জন্য বা তোরা সামান্য কিছু বিট করার জন্য ঠিক আছে, দাম মান। তবে আমি আরও ভালো একটা কিনে নেব। আর এখানে 2-3টা কেক আমরা খেয়ে নিচ্ছি। এগুলা অরেঞ্জের কেক। অরেঞ্জ কেকগুলা যে মজা ছিল, যে সফট ছিল। একটা রয়েছে বাট 3টা আমরা খাই গেছি। আর হচ্ছে দেন এই বিটারটা দিয়ে হাতে তালুতে যখন বিট করতেছিলাম খুবই মজা পাচ্ছিলাম। তো আপনারা আমার ভিডিওটা দেখলেন, তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে ফলো করে আর কি পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।